সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে বেশ কয়েকটা টপিকস নিয়ে মূলত আলোচনা করেছিলাম তোমাদের সাথে কিভাবে আইসিটি যন্ত্রপাতি সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ করা যায় সেই সম্পর্কিত কিছু টপিকস নিয়ে, এবং সেই সাথে শেষের দিকে আলোচনা করেছিলাম কিভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি আমাদের ডিভাইসগুলোতে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সফটওয়্যার আনইনস্টলেশন নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ডিভাইস থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এবং আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন দ্রুত চলে যায়। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা সফটওয়্যার ইনস্টল দেওয়া শিখেছিলাম গত ক্লাসে। তো অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়ার কারণে আমাদের কম্পিউটারের যে প্রসেসিং ক্যাপাসিটি সেটা অনেকাংশে কমে আসে। তো এই সময় আমাদের যেটা করা উচিত, যদি আমাদের কোনো সফটওয়্যারের ব্যবহার শেষ হয়ে যায় বা কোনো সফটওয়্যার আমাদের আপাত দৃষ্টিতে প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা কম্পিউটারের প্রসেসিং স্পিড বাড়ানোর জন্য বা কম্পিউটারের ভালো পারফরমেন্সের জন্য আমরা যেটা করতে পারি, কম্পিউটারের অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমরা আনইনস্টল করে দিতে পারি। তো বেশিরভাগ ব্যবহারকারী ক্ষেত্রে যেটা দেখা যায়, তারা সফটওয়্যার একবার ইনস্টল করার পর তাদের যন্ত্রে রেখে দেয়, তাদের ডিভাইসে রেখে দেয়, যার কারণে হয় কি, তারা প্রয়োজনে ব্যবহার না করার পরও সেটা যেহেতু তাদের যন্ত্রে রেখে দিয়েছে ইনস্টল করে, এতে করে হার্ড ডিস্কের অনেক জায়গা নষ্ট হয়, এছাড়া প্রসেসিং ক্যাপাসিটিও অনেকাংশে নষ্ট হয়। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, অবশ্যই যন্ত্রটা পরিচালনা করতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে, এবং এই ঝামেলা থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্য আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা হবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সফটওয়্যার যেটা আমরা ইউজ করার সম্ভাবনা কম ভবিষ্যতে বা বর্তমানে করছি না, সেই ধরনের সফটওয়্যারগুলো আনইনস্টল করে দেওয়া। তো এখন প্রশ্ন হচ্ছে আনইনস্টলটা কিভাবে করব আমরা। এখন বিভিন্ন ডিভাইসে আনইনস্টলের প্রসেস কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন অ্যান্ড্রয়েড যে ডিভাইসগুলো রয়েছে, যেমন আমরা যে মোবাইল ফোনগুলো বা ট্যাবলেট পিসিগুলো ইউজ করে থাকি, সেই পিসিগুলোতে আনইনস্টল করার প্রক্রিয়াটা অনেক সহজ। সেক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা প্রায় সকলেই কিন্তু আনইনস্টল করতে পারি। যে সফটওয়্যার, এটা যেহেতু টাচ স্ক্রিনের ডিভাইস, এক্ষেত্রে আমরা যেটা করি বা দেখি সেটা হলো, সেই সফটওয়্যার বা অ্যাপসের ওপরে আমরা যখন প্রেস করি তখন আনইনস্টলের একটা অপশন চলে আসে। আমরা সেই আনইনস্টল লেখাটাতে যদি টাচ করি, সাথে সাথে সফটওয়্যারটা স্বয়ংক্রিয়ভাবে আনইনস্টল হয়ে যায়। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। তো আমি যেহেতু আমাদের এশিয়া মহাদেশের বেশিরভাগ ব্যবহারকারী যারা আছো তোমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেহেতু ব্যবহার করো, আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথাই এখানে বলবো। তো আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে আনইনস্টল করতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি যে ডিভাইসটা বর্তমানে ব্যবহার করছি এটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, যেটা তোমাদেরকে গত ক্লাসে সম্ভবত দেখিয়েছিলাম প্রপার্টিসটা। আমার ডিভাইসটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, কিন্তু তোমাদের অনেকের কাছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম থাকতে পারে। তাছাড়া তোমাদের বইও উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের ইন্টারফেস দিয়ে দেখানো হয়েছে। তো আমি তোমাদেরকে আগে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের ইন্টারফেস সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার ডিভাইসে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম যেটা চলছে সেটা ব্যবহার করে কিভাবে একটা সফটওয়্যার আনইনস্টল দিতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের একটা ইন্টারফেস আমি আগে থেকে এখানে নিয়ে রেখেছি। তো উইন্ডোজ যে বাটনটা তোমাদের কিবোর্ডে রয়েছে সেটা যদি তোমরা প্রেস করো, এখান থেকে একটা ইন্টারফেস এভাবে ওপেন হবে। এই ইন্টারফেস থেকে তোমরা যেটা করবে কন্ট্রোল প্যানেল যেটা দেখানো আছে, কন্ট্রোল প্যানেল যে অপশনটা দেখানো আছে, সেই কন্ট্রোল প্যানেল অপশনটাতে তোমাদেরকে যেতে হবে। কন্ট্রোল প্যানেল অপশনে গেলেই তোমরা বাকি সব কাজগুলো করতে পারবে, আনইনস্টলেশনের যে বাকি প্রক্রিয়াগুলো সেটা করতে পারবে। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার যে ব্যবস্থাটা এখানে উইন্ডোজ 7-এ কিভাবে যেতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়া আরো অনেক উপায়ে যাওয়া যায় কন্ট্রোল প্যানেল অপশনটাকে অনেক উপায়ে খুঁজে পাওয়া যায়। তো উইন্ডোজ 7-এ কন্ট্রোল প্যানেলে কিভাবে যাওয়া যায় সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন পরিচয় করিয়ে দিব। তার মধ্যে বেশ কয়েকটা নিয়ম উইন্ডোজ 7-এর সাথেও কিন্তু মিল রয়েছে। অর্থাৎ উইন্ডোজ 10-এর যে ইন্টারফেসটা, এখানে কন্ট্রোল প্যানেলটা এইভাবে সহজে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এখানে কন্ট্রোল প্যানেলটা দেখা যায় না, যেটা উইন্ডোজ 7-এ এখানে তোমরা খুব সহজে পাচ্ছ। তো এটার জন্য অন্যভাবে উইন্ডোজ 10-এ অন্যভাবে খুঁজে নিতে হয়।
তো কিভাবে খুঁজে নিতে হয় সেটা আমি দেখাচ্ছি। এছাড়া কমন কিছু পদ্ধতি দেখাবো যেটা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 একই রকম কাজ করবে। অর্থাৎ তোমরা এখানে যদি কোনো কারণে কন্ট্রোল প্যানেলটা খুঁজে না পাও উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 সেক্ষেত্রে তোমরা সেই কমন নিয়মটা অ্যাপ্লাই করেও কন্ট্রোল প্যানেলটা খুঁজে পেতে পারো। তো শুরুতে যেটা করব আমি তোমাদেরকে উইন্ডোজ 7 নর্মালি যেভাবে কন্ট্রোল প্যানেল খুঁজে পেতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা উইন্ডোজ বাটনটাতে প্রেস করব, এরপর এখানে টাইপ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, দেখো কন্ট্রোল প্যানেল টাইপ করার সাথে সাথে এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলটা চলে এসেছে। অর্থাৎ এভাবে আমরা কন্ট্রোল প্যানেল খুঁজে পেতে পারি। এরপর আরেকটা অপশন আছে, এখানে যে সেটিংস রয়েছে উইন্ডোজ 10, তোমরা যদি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকো তোমরা এই পদ্ধতিগুলো ফলো করবে। আমি আমার বইয়ের দিকে চলে যাই। এখানে যে ইন্টারফেসটা ওপেন হলো সেই ইন্টারফেসে দেখো এখানে সেটিংস একটা অপশন রয়েছে। সেটিংস অপশনে যদি আমরা প্রেস করি সেখানে আমরা দেখতে পাবো অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবো। এই অ্যাপসে ক্লিক করব আমরা। অ্যাপসে ক্লিক করার পরে এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এটা থেকেও আমরা আমাদের অ্যাপসগুলো আনইনস্টলের যে ইন্টারফেসটা খুলতে হবে সেখানে চলে যেতে পারি। অর্থাৎ কন্ট্রোল প্যানেল মূলত আমরা ওপেন করছি এখানে মূলত সফটওয়্যারগুলো আনইনস্টল করার জন্য। তো আনইনস্টল করার জন্য যে উইন্ডোটা আমাদের ওপেন হওয়ার কথা সেটা আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। এই যে এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এটা থেকে ক্লিক করলে আমাদের ডিভাইসে যতগুলো অ্যাপস চলছে বা যতগুলো সফটওয়্যার রান করছে সেই সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো কন্ট্রোল প্যানেল ওপেন করার মূল উদ্দেশ্য ছিল এটা। তো আমরা এখানে খুব সহজেই এই ইন্টারফেসটাতে চলে আসতে পারি। আর এর পরবর্তীতে আরেকটা যেটা কমন যে নিয়মটা তোমাদেরকে দেখানোর কথা সেটা আমি একটু দেখাই। উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 দুটোর ক্ষেত্রে একই কাজ করবে। আমরা উইন্ডোজ যে বাটনটা রয়েছে, এই যে উইন্ডোজ যে বাটনটা রয়েছে সেই বাটনটার জন্য আমাদের কিবোর্ডে যে একটা উইন্ডোজ বাটন রয়েছে সেই উইন্ডোজ বাটনটা এবং আর একসাথে আমাদের চাপতে হবে। আমি একসাথে চাপছি উইন্ডোজ আর উইন্ডোজ আর যদি চাপি এভাবে একটা রান কমান্ড উইন্ডো আসবে, যেটা তোমাদেরকে গত ক্লাসেও দেখিয়েছিলাম আমি খুব সম্ভবত। তো এই রান কমান্ডটা যদি রান ইন্টারফেসটা যদি আসে এখানে আমরা টাইপ করব কন্ট্রোল প্যানেল। অবশ্যই কন্ট্রোল এবং প্যানেলের মাঝখানে একটা স্পেস রাখতে হবে। এরপর আমরা যদি ওকে বাটন প্রেস করি তাহলে কন্ট্রোল প্যানেলের যে ইন্টারফেসটা ওপেন হওয়ার কথা সেটা ওপেন হবে। অর্থাৎ এক্ষেত্রে একটু লক্ষ্য করো, উইন্ডোজ 7 যেটা বলেছি আমরা, এখানে যে কন্ট্রোল প্যানেল অপশনটা আছে এটাতে ক্লিক করলেও এই ইন্টারফেসটা তোমরা পাবে। তো এখানে আমরা কন্ট্রোল প্যানেল লিখে রানে এই কন্ট্রোল প্যানেলের ইন্টারফেসটা পেলাম, অথবা এখানে যে কন্ট্রোল প্যানেল আমরা টাইপ করছি এটা দিলেও একই ইন্টারফেসটা পাচ্ছি। ঠিক আছে, তো এই ইন্টারফেসটাতে আমরা আসলাম, আমি ইন্টারফেসটাতে যাই। এই ইন্টারফেসটাতে আসলাম। এই ইন্টারফেসটাতে আসার পরে এই যে আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশনটা তোমরা পেয়ে যাবে। আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশনটা পেয়ে যাবে। এটাতে যদি আমরা ক্লিক করি ওই ইন্টারফেসটাতে কিন্তু চলে আসছে। দেখো আমরা যেটা এখান থেকে করেছিলাম, এই যে সেটিংসে গিয়ে অ্যাপসে গিয়ে প্রোগ্রাম ফিচার্স যেটা করেছিলাম সেটা এখানে চলে আসছে। তো আমরা বিভিন্নভাবে কিন্তু জিনিসটা আনলাম। তো এবার একটু লক্ষ্য করো, আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই। আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই, কন্ট্রোল প্যানেলে আসলাম, আসার পরে আনইনস্টল এ প্রোগ্রাম। এবার দেখো আমরা এই ইন্টারফেসে কি পাচ্ছি, সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে পেয়ে যাচ্ছি। তো সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে পেয়ে যাচ্ছি। এবার আমাদের যে অ্যাপ্লিকেশনটা বাদ দিতে হবে বা যে সফটওয়্যারটা আনইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আমরা খুঁজে বের করবো এখান থেকে। তো লক্ষ্য করো গত ক্লাসে আমি তোমাদেরকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করে দেখিয়েছিলাম। তো আমার আসলে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা প্রয়োজন নেই। আমি আমার ডিভাইসে ক্যাম প্লেয়ার নামে আরেকটা সফটওয়্যার চালাচ্ছি যেটা দিয়ে আমি মাল্টিমিডিয়াগুলো প্লে করে থাকি, মাল্টিমিডিয়া ফাইলগুলো। তো আমার এটা প্রয়োজন হবে না। এটা জাস্ট তোমাদেরকে ইনস্টল করার প্রক্রিয়াটা দেখানোর সাথে আমি ইনস্টল করেছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এটা আনইনস্টল করে দেখাবো। তো তাহলে আমাদের কি করতে হবে, এই কন্ট্রোল প্যানেলের আনইনস্টল এই প্রোগ্রাম বা আনইনস্টল আর চেঞ্জ এ প্রোগ্রাম, এখান থেকে আমরা সেই ভিএলসি মিডিয়া প্লেয়ারটা খুঁজে নিব। এই যে আমরা পেয়ে গেছি ভিএলসি মিডিয়া প্লেয়ার, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা আনইনস্টল করবো। তাহলে আনইনস্টল করার জন্য কি করতে হবে, আমরা ডাবল ক্লিক করব, অথবা ডাবল ক্লিক করলে এখানে একটা উইন্ডো ওপেন হচ্ছে, যদিও আমার রেকর্ডারে এটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো এটাতে আমরা যেটা করব, তোমরা ডাবল ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে এখানে আনইনস্টল বা চেঞ্জে ক্লিক করব। তাহলে আনইনস্টল বা চেঞ্জে ক্লিক করলেও কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, যেটা তোমরা হয়তো রেকর্ডিং এ দেখতে পাচ্ছ না। আমি স্ক্রিনশট দিয়ে সেটা দেখানোর চেষ্টা করব, একটু অপেক্ষা করো। তো লক্ষ্য করো এই ধরনের একটা আইকন, এই ধরনের একটা পপ আপ মেসেজ তোমরা দেখতে পাবে যেখানে ইয়েস নো দুটো অপশন থাকবে। তোমরা ইয়েস বাটনটাতে প্রেস করবে আনইনস্টলেশন প্রসেসটা শুরু করার জন্য। তো আমি স্ক্রিনশটটা নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো আমি আমার মূল কাজে চলে যাচ্ছি।
মূল কাজে চলে আসছি আমি। তো লক্ষ্য করো এখান থেকে আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারটাতে একটু আগে যেটা বলেছি, আমরা রাইট বাটন প্রেস করে, মাউসের রাইট বাটন ক্লিক করে আনইনস্টল যে অপশনটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করলেও হবে, অথবা ডাবল ক্লিক করলেও আমরা কাজটা করতে পারবো। তো এক্ষেত্রে আমি ডাবল ক্লিক করছি। তো আমি ডাবল ক্লিক করছি, তোমরা একটু লক্ষ্য করো। ডাবল ক্লিক করলাম, এখন এখান থেকে আমরা ইয়েস বাটন যেটা পাবো সেই ইয়েস বাটনটাতে প্রেস করব। তো ইয়েস বাটনে প্রেস করার সাথে সাথে এখান থেকে একটা মেসেজ এভাবে আসবে যে আনইনস্টলেশন প্রসেসটা শুরু হচ্ছে। তো অর্থাৎ আমরা যে লোকেশনে ইনস্টল করেছিলাম সেই লোকেশন থেকে সেই ফাইলগুলো, রিলেটেড যে ফাইলগুলো রয়েছে ভিএলসি মিডিয়া প্লেয়ারের, সেগুলো চলে যাবে। তো আমরা নেক্সট বাটনে প্রেস করব। এরপর এখান থেকে ডিলিট প্রেফারেন্স এন্ড ক্যাশে, এটা আমরা টিক মার্ক দিয়ে দিব, কারণ আমরা চাই না আমাদের এই সফটওয়্যারের রিলেটেড যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমাদের কম্পিউটারের ক্যাশে মেমোরিতে থাকুক। এরপরে আমরা আনইনস্টলেশন বাটনটাতে প্রেস করার সাথে সাথেই এখানে আনইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। তো আমি আনইনস্টলেশন বাটনে আনইনস্টলেশন যে প্রসেসটা রয়েছে সেটা শুরু করে দিচ্ছি। আনইনস্টলেশন প্রসেস শুরু করার জন্য আমাকে এখানে আনইনস্টলেশনের জন্য আনইনস্টল বাটনটাতে প্রেস করতে হচ্ছে। আমি প্রেস করে দিলাম, সাথে সাথে এটা শুরু হয়ে গেল। এখন দেখো সাথে সাথে আনইনস্টলেশন প্রসেসটা শেষ হয়ে গেল। তো এক্ষেত্রে একটু লক্ষ্য করো, ফিনিশ বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে ভিএলসি মিডিয়া প্লেয়ারের সফটওয়্যারটা ছিল সেটা চলে গেছে, অর্থাৎ এটা আমরা এখানে আর দেখতে পাচ্ছি না। এমনকি এখানে যে ডেস্কটপে যে ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে লোগোটা ছিল সেটাও কিন্তু চলে গেছে, অর্থাৎ আমাদের পুরো আনইনস্টলেশন প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো এরপরও আরেকটা বিষয় রয়েছে যেটা গত পর্বে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি, রেজিস্ট্রি এডিটরে গিয়ে তোমরা চেক করে নিতে পারো যে আসলে অ্যাকচুয়ালি আমাদের যে ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে ফাইলগুলো রয়েছে সেগুলো একেবারে ডিলিট হয়েছে কিনা। অনেক সময় এটা নিজে থেকেই হয়ে যায়, আবার অনেক সময় তোমাদেরকে এটা চেক করে ডিলিট করে দিতে হবে। তো সেটা তোমরা গত পর্বের ভিডিওটা দেখে তোমরা সেটা করে নিতে পারো। তো আজকের লেকচার আমি এতটুকুতেই শেষ করব, আনইনস্টলেশন প্রসেসের মধ্য দিয়েই শেষ করছি। পরবর্তী লেকচারে আমি সফটওয়্যার ডিলিট নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। ধন্যবাদ সবাইকে।